আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে মরিচ গাছ, এটা হচ্ছে আমাদের ছাদে লাগানো। এই মরিচগুলোর কিন্তু গ্রানটা খুবই বেশি, খেতেও খুব ভালো লাগে। আমাদের এখানে এটাকে বোম্মা মরিচ বলা হয়। অনেক জায়গায় কিন্তু এটাকে ফটকা মরিচও বলা হয়, আবার অনেকে এটাকে কামরাঙ্গা মরিচও বলে। তো যাই হোক, এক এক অঞ্চলে এক এক নাম থাকে, এটাই স্বাভাবিক। তো গাছ থেকে দুইটা মরিচ ছিঁড়ে নিলাম। মাশাআল্লাহ এত মরিচ ধরেছে, মরিচগুলা কিন্তু পেকে যাচ্ছে। সেই সাথে দেখতে পাচ্ছেন যে আম গাছে কিন্তু মাশাআল্লাহ অধিক ফলন এসেছে। এবার কিন্তু আমের মুকুল যেরকম ছেড়েছে, সেই সাথে কিন্তু আমও ধরেছে আলহামদুলিল্লাহ। এখনও কিন্তু ছোট ছোট, খাওয়ার উপযোগী হয়নি, কিছুদিন পরেই কিন্তু খাওয়া হবে। তখন কিন্তু আমসত্ত্ব দেওয়া হবে, আচার দেওয়া হবে। আমার বাড়িতে আম গাছ আছে মাশাআল্লাহ অনেকগুলাই। তো সব ধরনের গাছে কিন্তু একরকম আম হয় না, এক এক গাছের আম এক এক রকম, ভিন্ন ভিন্ন জাত আর কি। তো যেটা জাত ভালো সেটাই আমি রেখে দেই খাওয়ার জন্য, আর বাকিগুলা আমসত্ত্ব দিয়ে ফেলি, মোরব্বা দিয়ে ফেলি, আচার দিয়ে ফেলি আর কি। তো এবার তুলে নিচ্ছি টমেটো, আর টমেটোগুলা মাশাআল্লাহ পেকে একেবারে টুকটুকে হয়ে গেছে। এখন কিন্তু টমেটোর সিজন নেই। তো এই গাছগুলা যখন সিজন ছিল মাত্র কিছুদিন আগে, তখন কিন্তু খেয়ে ফালাইছিলাম, সেখান থেকেই কিন্তু চারা উৎপাদন হয়েছে। তো সেখানে মাশাআল্লাহ কিছু টমেটো এসেছে, আর মাশাআল্লাহ টমেটোগুলো পেকে যাচ্ছে। তো এখান থেকেই পাকা যেগুলা সেগুলাই তুলে নিচ্ছি আজকে রান্না করার জন্য। আমি টমেটো গাছের কোনো যত্নই নেই নাই, এমনিতেই হয়ে আছে। যদি একটু যত্ন নিতাম তাহলে কিন্তু এখন অনেক টমেটো থাকতো, আর আমার জন্য ভালো হতো। দেখতেই তো পাচ্ছেন যে টমেটোগুলো আমি মাটি থেকে কুড়িয়ে নিচ্ছি। টমেটো গাছ যখন বড় হয় তখন কিন্তু টমেটো গাছের ডালগুলা বেঁধে দিতে হয়, না হয় কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে। তো আমার এই গাছগুলা যেহেতু যত্ন নেই তেমনি কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছে, আর সেখানেই টমেটো যা এসেছে আলহামদুলিল্লাহ। এগুলা হচ্ছে সিমের বিচি, এগুলা ফ্রিজে রেখেছিলাম ডিপ করে। এগুলা নামিয়েছি মূলত আজকে মাংস দিয়ে রান্না করব। সিমের যখন সিজন ছিল তখন কিন্তু অনেক সিমের বিচি আমি সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে। সেই সাথে অনেক বিচি শুকিয়েও রেখেছি, আমি একটা ভিডিওতে শেয়ার করেছি। সিমের বিচি দিয়ে মাংস রান্না খেতে কিন্তু খুবই দারুণ। এই সিমের বিচি দিয়ে কিন্তু ডাল রান্না করা হয়, মাছ দিয়েও রান্না করা হয়। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মাংস দিয়ে রান্না করলে, কারণ সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার যেহেতু গ্রামে বাড়ি, অনেক সময় হয় কি হাতে টাকা থাকে কিন্তু বাজার করা হয় না, আবার বাজার করার মতো লোক পাওয়া যায় না। গ্রামে যেহেতু বাড়ি, গ্রামের বাজারগুলো কিন্তু খুবই দূরে থাকে। তো আমার কিন্তু মাঝে মাঝে বাজার করতে একটু সমস্যা হয়ে যায়, অলসতা করে যাওয়া হয় না আর কি। তো তখন আমি ঘরোয়া উপায়ে এভাবেই কিন্তু একটা না একটা রেসিপি তৈরি করে নিতে পারি। আমার কিন্তু অনায়াসে একবেলা দুবেলা কেটে যায়, তেমন কোনো টেনশন করতে হয় না। গ্রামে থাকার সুবিধা কিন্তু এটাই। আর ফ্রেশ জিনিস কিন্তু সব সময়ই আমার খাওয়া হয়। তো এখানে নিয়েছি মুরগির মাংস, এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। মাঝে মাঝে কিন্তু ব্রয়লার মুরগির মাংস কিনে ফ্রিজে রেখে দেই, কারণ আমার বাচ্চারা কিন্তু মাংসটা বেশি পছন্দ করে। ওদের জন্য বলতে পারেন যে প্রতিদিনই কিন্তু মাংস রান্না করতে হয়, মাঝে মাঝে দুই একদিন শুধু গ্যাপ যায়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেশি মুরগি রান্না করা হয়। আমি যেহেতু গ্রামে থাকি, আমি কিন্তু হাঁস মুরগি পালন করি। তো এর পাশাপাশি কিন্তু ব্রয়লার মুরগিও এনে রেখে দিই, যেহেতু মাংসটা বেশি খাওয়া পড়ে তাই। আর বাচ্চারা কিন্তু ব্রয়লার মুরগিটা কিন্তু বেশ পছন্দ করে, যেহেতু মাংসটা খুবই নরম। তো চলে আসছি রান্নায়। আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি মাটির চুলায় রান্না করি খড়ি দিয়ে, আর খড়ির রান্না কিন্তু সবচাইতে বেশি সুস্বাদু হয়। এটাও হয়তোবা অনেকেই জানেন, গ্যাসের রান্না চাইতে খড়ির রান্নাটা কিন্তু সবচাইতে বেশি স্বাদের হয়। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমার কিন্তু লাকড়ি অথবা খড়ি এই দুটো দিয়ে কিন্তু মাটির চুলায় বেশি রান্না করা হয়। তো কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি সিমের বিচিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সিমের বিচি কিন্তু কম বেশি সবারই পছন্দ, ছোটোবেলা থেকেই কিন্তু সিমের বিচিটা আমার বেশ ভালো লাগে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমার ভিডিও ফলো করলে আপনারা দেখবেন যে আমি সব সময় রান্নাতে কাঁচা তেজপাতাটা ব্যবহার করি। এটা মূলত আমাদের গাছ থেকে নেওয়া। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আমাদের কিন্তু অনেক ধরনের গাছ আছে আমার বাড়িতে।
তো তেজপাতা গাছটাও কিন্তু আছে, সেখান থেকেই মূলত আমি কাঁচা তেজপাতাটা দিয়ে রান্নাটা করি। আর কাঁচা তেজপাতার ঘ্রাণটা কিন্তু খুবই দারুণ, রান্না করলে কিন্তু খাবারের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তো এবার আমি বেগুন গাছ থেকে বেগুন তুলে নিব, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এর আগে আমি দেখিয়েছিলাম যে টমেটো নিয়েছি, তো আজকে মূলত আলু দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আসলে মাঝে মাঝে এরকম খাবার খেলে কিন্তু বেশ ভালো লাগে। আমার বেগুন গাছের বেগুনগুলা কিন্তু খুবই ছোট ছোট, মানে এর জাতটাই কিন্তু ছোট। তো একবার ভেবেছিলাম কেটে ফেলে দিব, তারপর চিন্তা করলাম যে না, যদিও জাতটা ছোট কিন্তু বেগুনগুলা খেতে বেশ ভালো লাগে, ওই হিসেব করে আর কাটা হয়নি। আর একবার গাছ রোপণ করেছি, আবার রোপণ করব। আর বৃষ্টি না হওয়ার কারণে কোনো গাছের ফল কিন্তু ভালো হয় না, সাইজে খুব ছোট হয়ে আছে। বৃষ্টি হলে কিন্তু সবার জন্য ভালো হতো। তো আমি এক এক করে বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। আর যতগুলো বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এক বেলা হয়ে যাবে। আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করি না কেন সব সময়ই ভালো লাগে। এখন বর্তমান বাজারে ইলিশের কিন্তু দাম খুব বেশি। আর আমি প্রতিদিন যেটাই রান্না করি না কেন সাথে কিন্তু আলু দিতে হয়, কারণ আলুটা আমার বাচ্চা বেশ পছন্দ করে। তো সব সময় আমি চেষ্টা করি আলু দিতে, কারণ বাচ্চা যেটা খেয়ে সন্তুষ্ট থাকে প্রত্যেকটা মাই কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করে। তো এইখানে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু সাইজে একটু ছোট ছোট হলেও কিন্তু মাছগুলা মিষ্টি পানির মাছ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আসলে লোনা পানির মাছের চাইতে মিষ্টি পানির মাছের স্বাদটা কিন্তু ভিন্ন। তো কথা বলতে বলতে এইদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর আমি কিন্তু মরিচটা একটু বেশি খাই, যার কারণে কালারটা বেশ দেখাচ্ছে। আর বেগুন তরকারিটা কিন্তু একটু মিষ্টি, সব সময়ই মরিচ একটু বেশি ব্যবহার করতে হয়। তো আমি চেষ্টা করি একটু মরিচ বাড়িয়ে দিয়ে খাওয়ার। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।